কোন জায়গা থেকে যাত্রা শুরু করবো আর কোন বন্দরে ঢুকবো এটাই তো ঠিক করতে পারছি না। তিনি বয়সে আমাদের চেয়ে অনেক সিনিয়র, কিন্তু যখন কাছে বসতাম মনে হতো যে আমরা দুইজন ক্লাসমেট ছিলাম। সম্ভবত এটা শুধু আমার না, এটা সকলের। তিনি কাউকে কিছু বললে একেবারে ভিতর থেকে বলতেন, তার মধ্যে কোনো কৃত্রিমতা কোনোদিন আমি দেখি। বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে আমার জানা একমাত্র দায়িত্বশীল অভিভাবক, যিনি বিডি মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সর্বত্র তার পিছনে ছিল। মানুষ তাকে খুব ভালোবাসত। পাবনায় তিনি ছিলেন কারো দাদা, কারো চাচা, কারো মামা, কারো নানা। আর অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি শুধু নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে চিনতেন না, তার তিন পুরুষ স্বভাব চিনতেন। আমার কিছু বিশ্বাস বলছিলেন, যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বলেছে আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। দেশ মাটি মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি বলে চিন্তা করবেন আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে, সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা। এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেন। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসেন তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না, তারা করেন। বরঞ্চ মীর কাসেম আলী তাদের আরেক সহকর্মী, আমাদের প্রিয় সম্মানিত নেতা, কিন্তু আমেরিকায় ছিল। এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলছিলেন হোয়াই? বলেছেন আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করেছেন। তিনি বলছেন আমি ফেস করব, কারণ আমি জানি অভিযোগ মিথ্যা। আমার মৌত একবারই হবে, যেমন আমার জন্ম একবার হয়েছে। আমি তো দ্বিতীয়বার মরার কোন সুযোগ পাবো না, যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না। কাজে এই মৃত্যুর তথ্যে দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা, এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না, তিনি তো ছিলেনই বিদেশে প্রভু উপলক্ষে, তিনি থাকতে পারতেন, কেউ তাকে ওইরকম ফিল করতো না। কিন্তু তিনি মানুষকে, দেশকে ভালোবাসতেন। তার এই একই ছিল যে একদিনের প্রতিফলন তিনি ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। মৌলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকে এবং এটি তাদের কর্মের থাকে। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে রাজনীতির ময়দানে যারাই গেছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। আজকের সমাজে তার বড়ই প্রয়োজন। তার মাঝে আমি কখনো হিংসা, প্রতিহিংসা, জেদ এগুলো আমি দেখিনি। তার মধ্যে একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা বিভিন্ন ফোরামে মত দিতেন, কিন্তু যখন তার মতের অপর পক্ষে গিয়ে অন্য মতটা শক্তিশালী হয়ে যেত, তিনি সবার আগে বলতেন আমার মত আমি দুটো বলি, এটাই আমার মত। এই যে উদারতা, এই যে সাহসিকতা, এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে। আমি মাবরুরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, একটা পবিত্র জিম্মাদারি সে আঞ্জাম দিয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার হৃদয়ে এবং তার হাতে বরকত দান। বাকি দায়িত্বগুলোও যেন সে আরো সুন্দরভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান। তাকে আল্লাহ হায়াত দান করুন, সেহাতে কামেলা নেয়। আজকের আয়োজনে আসতে পারার জন্য মহান রবের শুকরিয়া আদায় করার পাশাপাশি আয়োজকদের কৃতজ্ঞতা আদায় করছি। আসুন এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের যুদ্ধে উঠে জাতির সাথে জাতীয় ব্যাপারে আমরা অংশগ্রহণ করি, তাহলে এই জাতি বিজয়ী হবে,
ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ।